হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি সুমন চিস্তি বলছি। নারায়ণগঞ্জ সোনাগাঁ থানাধীন মুরগাপাড়া দরগাবাড়ি কবরস্থান থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে প্রবেশদ্বারটা দেখতেছেন, এটা হচ্ছে এই দরগাবাড়ির প্রধান গেট। এখানে আন্দারকোঠা রাস্তা, এটা পুরনো বিল্ডিং। আর সামনে যেগুলি দেখতেছি এটা মসজিদের মুসল্লিরা আসতেছে। এটা দেখেন সানবাঁধানো ঘাট। তারপরে এই যে মুসল্লিরা বরাবর ওইখানে একটা জিন মসজিদ নামে পরিচিত, সেই জিন মসজিদের ওইখান থেকে তারা নামাজ পড়ে বের হইতেছে। এটা খুব অনেক সুলতানি আমলের একটা প্রাসাদ। আমার জানা নাই এটা আসলে কিসের ছিল, তবে সুরকিগুলি বা ইটগুলি দেখেন, খুব একদম চূড়া সুরকি দিয়ে বানানো এই বাড়িটা। প্রায় শত শত বছর আগের এই বাড়িখানি এই ইট দিয়ে বানানো হয়েছিল। এখনও ঠিক দাঁড়িয়ে আছে, কিন্তু আস্তরগুলি নষ্ট হয়ে গেছে। চারদিকটা গুছানো গাছানো দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা এলাকা নিয়ে গঠিত এই মুরগাপাড়া দরগাবাড়ি কবরস্থান। সুতরাং দেখেন, আমরা চলেন সামনে। আছেন হজরত সৈয়দ ইব্রাহিম দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি, হজরত সৈয়দ মোহাম্মদ কামেল রহমতুল্লাহ আলাইহি, হজরত সৈয়দ মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং তার স্ত্রী। হজরত সৈয়দ ইব্রাহিম দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম 1 আসন থেকে একসময় সংসদ সদস্য ছিলেন। তারই কবর মাজার এখানে, আমরা সেটাই দেখাবো। দেখেন হজরত মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং তার স্ত্রী রহমতুল্লাহ আলাইহি, তারা দুজনেই এখানে শায়িত আছেন। দেখি এই যে আমরা ওই যে মেন ফলকের সাইনবোর্ডে দেখেছি, যার নাম সৈয়দ হজরত মোহাম্মদ কামেল রহমতুল্লাহ আলাইহি, ওনার রওজা শরীফটা এখানে। তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ওনাদের সাথে যারা এগুলি তাদের সহকারী ছিলেন, মূলত তাদেরই, যারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন, তারা তো আর তাদের পিতৃভূমিতে ফেরত যায় না। এই তো সেই প্রখ্যাত সেই হজরত সৈয়দ ইব্রাহিম দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি। এই যে আপনার তার নেম ফলকটা দেখেন, এই সারাইয়ের মধ্যে উনি সম্ভবত তাদের প্রধান খলিফা ছিলেন। তার এই মাজারটা আমরা দেখি, ভিতর থেকে দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সেই মাজারটা আমি দেখাইলাম। এগুলো অসংখ্য এখানে যারা শুয়ে আছেন, তারা প্রত্যেকেই নিঃসন্দেহে আল্লাহর ওলি। তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেই ইরাক, ইরান, ইয়ামিন এই সমস্ত রাষ্ট্রগুলি থেকে তারা এখানে আগমন ঘটান এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা এখানেই ছিলেন, ইসলাম প্রচার করেছেন এবং এখানেই তাদেরকে সমাহিত করা হয়েছে। সুতরাং জায়গাগুলি আপনারা দেখলেন, সেই শত শত বছর আগের কিন্তু এই যে মসজিদটা দেখতেছেন, এটা কিন্তু সাথে একটা মসজিদ করছে। আগে যারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন, তারা কিন্তু সবাই তাদের খানকাঘরের সাথে বা মাজার দরবারটার সাথে একটা করে মসজিদ নির্মাণ করেন। সেই তার মধ্যে এটি হচ্ছে সেই একটা
ঐতিহ্যবাহী পুরনো একটা মসজিদ, শত শত বছর আগে। সুতরাং ভিউজ আমরা এখন চলে যাব, এখানকার গুলো দেখানোরই শেষ। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, আপনারা কি এখানেই থাকেন? বৃহস্পতিবারে বৃহস্পতিবারে এখানে কি কোনো কিছুই না বাবা, আমরা আপনার আসেন, কিছু হয় না, কিন্তু আপনার আসেন। বাবা কোনো মাহফিল হয় না? মাহফিল না বাবা, হয় না। সাপ্তাহিক মিলাদ মাহফিলের আয়োজন করে না? না না বাবা করেন না? বছরে একবার হেরা করে। বছরে এটা কিবারে করে? কত সনে করে? কত তারিখে? মাঘ মাসে 12 তারিখে। আচ্ছা, এখানে ঠিক আছে। আপনারা মহিলারই আসেন, পুরুষ আসেন না? সব 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 সবাই কি এখানে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকো, খোদা হাফেজ বাবা। শুধু দর্শক, এখানকার দৃশ্যগুলি তো আমি রেকর্ড করছি। এখন আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না, আর কতটুকু তথ্য দিতে পারছি আমি সেটাও জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর প্লিজ 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 আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি অনুপ্রাণিত হব, এমনকি ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। প্লিজ মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।